হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। প্রতিদিন আমরা একঘেয়েমি রান্না খেয়ে থাকি, তো একটু আজকে রান্নাটাকে অন্যভাবে করছি। খুব সিম্পল, একদম ঘরোয়া এবং খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। বেগুন দিয়ে চিংড়ি মাছ। আমরা প্রত্যেকেই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেয়েছি বা লাউ দিয়ে চিংড়ি মাছ খেয়েছি। আজকে আমি এখানে করব বেগুন দিয়ে চিংড়ি মাছ। খেতে কিন্তু ভালো লাগে। এখন নতুন বেগুনের সময়, তো চলুন রেসিপি শুরু করি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম। ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি আমি চিংড়ি মাছগুলোকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি এখন ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ মাখা হয়ে গেলে পরে আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি একটু ভালোভাবে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব মেখে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। খেতে ভালো লাগে। চিংড়ি এমনিতেই খেতে একটু টেস্ট হয়, তাছাড়া যে সবজির সাথে দেওয়া হবে সেই সবজিরও কিন্তু টেস্ট অনেকটা বেশি হয়। তবে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই এই রেসিপি তৈরি করবেন না, অথবা তারা খাবেন না, কারণ চিংড়ি এবং বেগুন দুটোতেই কিন্তু অ্যালার্জি বেড়ে যায়। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এখন দেখুন এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন কেটে রেখেছি। দেখুন বেগুনটাকে আমি কিভাবে কেটেছি, 4 পিস করে, তারপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা অন্যভাবেও কাটতে পারেন। এবারে এই বেগুনটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে মেখে নিলাম। একটু লবণ দিয়ে মেখে নেওয়ার পরে যদি কড়াই দেওয়া যায় তাহলে তেলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে না। তো ভালোভাবে আমি লবণ দিয়ে মেখে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 টিস্পুন কালো জিরে। এবারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে। কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেবার পরে এবারে আমি মেখে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে আমি কিছুক্ষণ একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। এখনও বেগুন টেস্ট আছে খেতে, আর কিছুদিন পরে কিন্তু বেগুনের স্বাদ আর থাকবে না। তো নতুন শীতের বেগুন যখন ওঠে তখন এই সব রেসিপিগুলো খেতে ভালো লাগে। এবারে আমি দিয়ে দিয়েছি 3টে লাল কাঁচা লঙ্কা। ঝাল এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালোভাবে দেখুন বেগুনটা একটু হালকা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং খুব সামান্য লবণ দিলাম, কারণ আমি প্রথমে কিন্তু লবণ দিয়ে বেগুনটাকে মেখে রেখেছিলাম। ভালোভাবে লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ আমি বেগুনটাকে ভেজে নেবার পরে আমি 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুলে নিয়ে বেগুনটা আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হতে এমন কিছু টাইম লাগে না। দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন রসুন বাটা। খুব বেশি এখানে মশলা আমি দেব না, কিন্তু একটু রসুন বাটা দিলাম। এবং এখন আমি দিয়ে দেব এতে 1/2 টিস্পুন আদা এবং জিরে বাটা, খুব সামান্য, এইটুকু মশলা যথেষ্ট। ভালোভাবে এবারে আমি আরেকটু মশলাগুলো দিয়ে বেগুনটাকে কষিয়ে নেব। বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরে এবারে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে আমি বেগুনগুলোকে আরও কয়েক সেকেন্ড ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, প্রায় 50 ml মতো একটু জল। এটা একদম শুকনো হবে, যার জন্য খুব বেশি জলের দরকার নেই, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তবু সামান্য একটু আমি জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। এবারে আরও একটু সামান্য নাড়াচাড়া করে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেছে আজকে বেগুন চিংড়ি।
গ্যাস আমি বন্ধ করে দিলাম। এবারে প্লেটে সার্ভ করে নিলাম। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা প্রত্যেকেই একবার ট্রাই করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।